বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টির বিষয়ে একমত ক্ষমতাসীন ও বিরোধী দল। ২০টি অধ্যাদেশের বিষয়ে আরও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র আইনমন্ত্রী জানিয়েছেন, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সংবিধান ও জুলাই সনদের বাইরে যায়নি বিশেষ কমিটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি হওয়া অধ্যাদেশ সংক্রান্ত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির মুলতবি বৈঠক বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেটের কক্ষে অনুষ্ঠিত হয়। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টিতে সকল পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদকে আমরা এখানে প্রাধান্য দেব এবং সাংবিধানিকতা যাতে রক্ষা করা যায় সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। জুলাই সনদ আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত রেসপেক্টেড জায়গা। অধ্যাদেশগুলো পর্যালোচনায় সরকার তাড়াহুড়া করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। গণভোট বিল আনছেন ওনার এটা রহিতকরণের জন্য, তা আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। ওনারা তাড়াহুড়া করছেন অনেকটাই বলা যায়। তবে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, তাড়াহুড়ো নয়, সময়ের বাধ্যবাধকতা ধরেই কাজ হচ্ছে। যে সমস্ত অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক করা হবে এবং সেগুলো যদি পার্লামেন্ট বসার 1 মাসের মধ্যে আমরা যদি সেটাকে ভেটেট না করি, সেটাকে যদি আমরা আলোচনা করে যদি আমরা সেটা গ্রহণ না করি, তাহলে অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক ২৯শে মার্চ আবার বসবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।